ইনি কে? চারজনের মধ্যে তো একজন প্রধান থাকে, তাই না? ইনি হলেন কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম। ওনার এত মর্যাদা কেন বলেন তো? সেরা হলেন কেন? আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে যত নবী রাসূলগণ পৃথিবীতে আসছেন, আল্লাহ পাঠাইছেন, মনোনীত করছেন, সবার কাছে আসমানের গ্রন্থগুলো নিয়ে আসতেন কে? জিবরাইল আলাইহিস সালাম। বিশেষ করে পবিত্র কোরআন কালামুল্লাহ শরীফ নিয়ে আসছেন আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যেই দূত, ওনার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। আর কোরআনের কারণে জিবরাইলের মর্তবা সকল শ্রেষ্ঠদের মধ্যে সেরা। বুঝতে পারছেন? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নবী? আখিরি নবী, শ্রেষ্ঠ নবী। শ্রেষ্ঠ নবীর এত মর্যাদা কেন? যাকে সাইয়্যিদুল মুরসালিন বলে, ইমামুল মুরসালিন বলে, নবীদের ইমাম, নবীদের সর্দার, রাসূলদের সর্দার, এই এত মর্যাদা কেন বলেন তো? ইনি শেষ নবী, তার উপরে জ্যেষ্ঠ গ্রন্থ কোরআনে কারীম তার সিনার মধ্যে নাযিল হয়েছে। এই কোরআনের কারীমের কারণে আমাদের নবী, শেষ নবী, বিশ্ব নবী, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সর্দার। এই কোরআন নাযিল হয়েছে মক্কা এবং মদিনা। পৃথিবীর যত জায়গায় যাবেন, সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো মক্কা, শ্রেষ্ঠ স্থান হলো মদিনা। শ্রেষ্ঠ স্থান মক্কা আর মদিনা কেন হলো? যে এই জায়গা হলো নুজুলে কোরআনের জায়গা। এখানের মধ্যে মদিনা, এটা একটা ইহুদিদের আবাসস্থল ছিল। খাজরাজ, ওলামায়ে কেরামদের, বনি নজির, বনু কায়নুকা, এর সব মদিনা, এরা ইহুদি ছিল। ইহুদিদের এই জায়গা এত সম্মানী হয়েছে কেন? ওখানে নুজুলে কোরআনের স্থান মদিনা। যার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ গুলোর মধ্যে তিনটা মসজিদ হলো শ্রেষ্ঠ। একটা হলো মসজিদুল হারাম, মসজিদে নববী আর মসজিদে আকদাস। মসজিদে আকদাসে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব দেওয়া হয়। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়। আর মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই দুইটা স্থান কিভাবে শ্রেষ্ঠ হলো? নুজুলে কোরআনের স্থানের কারণে। আবার দেখেন, এই কোরআন মাস নাযিল হয়েছে রমজান মাসে। রমজান মাস সাইয়্যিদুশ শাহর, সকল মাসের সর্দার। কেন হলো? নুজুলে কোরআনের কারণে। এই রমজান মাসে নাযিল হওয়ার কারণে রমজান মাসের ফজিলত অন্যরকম। এক একটা নফল আদায় করলে, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ। আবার দেখেন, এই রমজান মাসের বিশেষ এক রাত্রিতে কোরআনটা পূর্ণাঙ্গভাবে নাযিল হয়েছে। জিবরাইল আয়েশা রাসূলকে তেলাওয়াত করে শোনাইছেন, সেটা হলো লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদর সকল দিন, রাত্রি, স্থান, কাল সবথেকে শ্রেষ্ঠ। এক রাত্রি ইবাদত 1000 রাত্রির ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনের কারণে। আবার এই কোরআন সাথে আপনি যেই কাপড় দিয়ে শার্ট বানাইছেন, যেই কাপড় দিয়ে পাঞ্জাবি বানাইছেন, ওই কাপড় দিয়ে যদি আপনি একটা গিলাফ বানায় কোরআনের চিন্তান, আপনার শার্টকে ধুইতে গেলে লাইটটা উষ্টায়, কেউ আর সুমা খায় না। কোরআনের গিলাফে একটু পাও লাগে গেলে, মাটিতে পড়ে গেলে উঠায় কি খায়? সুমা খায়। এই কাপড়ের এত মর্যাদা কিসের কারণে? যেই কোরআনকে তক্তার উপরে রাইখা পড়া হয়, টেবিলের উপর রাইখা পড়া হয়, ওই তক্তা দিয়ে আপনার আলমিরা বানাইছেন, সোফা বানাইছেন, ওখানে বসা হয়, কেউ সুমা খায় না, আরাম করে না। অথচ ওই কোরআন যে তক্তার উপর রাইখা পড়া হয়, ওখানে যদি একটু পাও লাগা যায়, সুমা খায় না? বেয়াদবি হয়ে গেছে। কোরআন এটার মধ্যে রাখা হয়। এই তক্তার দাম বাড়াইছে কে? কোরআন। তো এখন পৃথিবীতে যত প্রতিষ্ঠান আছে, যেই প্রতিষ্ঠানে কোরআনের তালিম হয় না সেটা শ্রেষ্ঠ, না যেই প্রতিষ্ঠানে কোরআনের তালিম হয় ওটা শ্রেষ্ঠ? এখন আপনারা এটা বুঝেন। এত কিছু উদাহরণ দিয়ে বুঝাইলাম। এখন আপনারা বলেন, এই জামিরিয়া হুসাইনিয়া মাদ্রাসায় যে কোরআনের তালিম হয়, আপনার আশেপাশে যত কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি আছে, সবার চেয়ে শ্রেষ্ঠ উঠবে এই প্রতিষ্ঠানের মর্যাদা। সুতরাং এই প্রতিষ্ঠানের ছাত্রদের সাথে কথা বললে একটু হুঁশ জ্ঞান করে কথা বলবে, কোন রকম বেয়াদবি যাতে না হয়।
এই প্রতিষ্ঠানের উস্তাদের সাথে কথা বললে একটু খেয়াল করে কথা বলবে, কোনো রকম বেয়াদবি যাতে না হয় আপনার চেয়ে শিক্ষিত কম, কিন্তু এটা কোরআনের সোহবতে আছে, কোরআনের সংস্পর্শে আসছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনাই দেখি, وقال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وما حل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقطه إلى النار। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোরআন যে ব্যক্তির জন্য সুপারিশ করবে আল্লাহর দরবারে, ওই কোরআন ওই সুপারিশ আল্লাহর দরবারে গৃহীত। কোরআন যখন হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে, এই লোকটা প্রতিনিয়ত আমাকে তেলাওয়াত করত, আমার সাথে বেয়াদবি করেনি, সকাল বিকাল আমার উপরে আমল করেছে, কোরআনের অনুযায়ী জীবন গঠন করেছে, আল্লাহর দরবারে যখন সে সুপারিশ করবে, আল্লাহ ওই কোরআনের সুপারিশ আল্লাহর দরবারে গৃহীত হবে, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর রাসূল বলতেছেন, মান জাআলাহু আমামাহু ওয়াদাহু ইলান নার, যে কোরআনকে সম্মুখে রাখলো, সম্মুখে রাখার অর্থ হলো সামনে রাখলাম আর আমি আমার মতে চললাম না, কোরআনের প্রত্যেকটা বিধিবিধান আমার জীবনে গঠন করলাম, কোরআনের নীতিমালাগুলো আমি গ্রহণ করলাম, কোরআনকে সর্বদাই আমার ব্রেনে, দেমাগে, অন্তরে উচ্চ স্থানে স্থান দিলাম, সম্মানের চোখে দেখলাম, প্রতিনিয়ত তেলাওয়াত করলাম, বা যারা কোরআনওয়ালা তাদের সাথে সম্পর্ক রাখলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সম্পর্কের কারণে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। ওমান জাআলাহু খালফা যহরিহি, আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখলো, তার মানে কোরআন উপেক্ষা করে চললো, কোরআনের বিধান ফলো করলো না, সাকাতাহু ইলান নার, এই কোরআন আল্লাহর দরবারে বিতর্ক করবেন এবং কোরআনের বিতর্ক আল্লাহ গৃহীত হবে আর তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। নাউযুবিল্লাহ। কোরআন এমন একটা গ্রন্থ, এজন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইয়া আবা হুরায়রা তাআল্লামিল কুরআন ওয়া আল্লিমহুন নাস, হে আবু হুরায়রা, তুমি কোরআন নিজে শিক্ষা করো এবং অন্য লোকদেরকেও শিক্ষা দাও, তুমি নিজে শিক্ষা করো, অন্যদেরকেও শিক্ষা দাও। এটা 1 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর না, লা ইয়াজালু হাত্তা ইয়াতিকাল মাউত, সদা সর্বদা তোমার মৃত্যু আসা পর্যন্ত এইভাবে তোমার আমল জারি রাখো, নিজেও শিখো, নিজেও আমল করো, অন্যকেও কি করো, কোরআন শিক্ষা দাও, এটা সর্বদা এই আমল জারি রাখো। যা রাখলে কি হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সুন্দর কথা খেয়াল করেন, ডান বাম না থেকে, ফাইন আতাকাল মাউত ওয়া আনতা কাযালিক, যদি তোমার মৃত্যু এসে পড়ে আর এমন অবস্থায় তুমি কোরআনের সাথে সম্পর্ক ছিল, তোমার কোরআন তেলাওয়াত ছিলে, কোরআন শিখানো অবস্থায় ছিলে, কোরআন শিক্ষারত অবস্থায় ছিলে, এই অবস্থায় যদি হয় তাহলে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতাকে তোমার কবর জিয়ারতের, যারা কবরুকা যারাল মালাইকাতু কবরুকা, ফেরেশতারা তোমার কবর জিয়ারতের জন্য আসবে, যেমন ভাবে কাল বাইতুল আতিক কামা ইউজারু বাইতুল আতিক, যেরকম ভাবে মানুষ হজের জন্য বাইতুল্লাহ তওয়াফ করতে যায়, মানুষ যেরকম ভাবে বাইতুল্লাহ তওয়াফ করতে যায়,